আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া মোটামুটি আমরাও বেশ ভালো আছি। তো চলে এলাম আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন। সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো এই চ্যানেলে আজকে আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করছি, একটু সাপোর্ট করবেন আমাকে। এই তো হচ্ছে একটা পেঁপে গাছ, ৩-৪ বছর যাবত আমি পেঁপে গাছ রোপণ করেই যাচ্ছি। একটা পেঁপে তো আমার হয় না। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে একটা পেঁপে গাছ হয়েছে, সেটাতে 2টা ফল চলে আসছে। জানি না আমার কপালে কী আছে। পেঁপে খাওয়ার অনেক শখ, পেঁপে যে পাকা খেতে অনেক ভালো লাগে, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো আমি কয়েকটা পেঁপে গাছ লাগালাম। হঠাৎ করে এত রাত্রে চারিদিকে অন্ধকার আচ্ছন্ন, সবাই ঘুমিয়ে আছে, মানুষজন সবাই ঘুমিয়ে আছে। আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটি দেখে নেবেন, আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন, এই যে আমি কোথায় গেলাম আব্বুকে নিয়ে, হঠাৎ করে আকাশটা ভেঙে মাথার মধ্যে পড়ে গেছে। জানি না আমাদের মতো কার কার এমন ঘটনা ঘটেছে। রাত 3টা বাজে আব্বুকে নিয়ে চলে গেলাম শিলচরের মধ্যে। যেহেতু শিলচরে অনেক ভালো ভালো ডাক্তার, সেই জন্য আব্বুকে ডাক্তার দেখাতে শিলচরে চলে গেলাম। এখানে হচ্ছে এই যে অন্ধকার দেখতে পাচ্ছেন, মানুষজন সবাই ঘুমিয়ে আছে। অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখন বাজে হচ্ছে 3টা। আমার বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে। বাচ্চাদেরকে রেখে আমি ওর বাবাদের কাছে চলে গেলাম আব্বুকে নিয়ে। শুধু আমি একা না, আমার মার সঙ্গে ছিলেন। এই রাস্তাটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখুন, প্রায় সকাল হয়ে গেছে। যেহেতু আমরা ঘুরে ঘুরে চলে আসলাম, তাই সকালের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। কি মজা লাগছে, রাত্র থেকে সকাল হয়ে গেছে, নিজের চোখে দেখতে পাচ্ছি। আজকের রাতটা না অনেক অদ্ভুত ছিল আমাদের কাছে, অনেক ভয়ানক এই রাতটা ছিল, যে কবে রাতটা সকাল হবে, কবে রাতের শেষের দিক আসবে, আমরা ঘুম থেকে উঠে সবাই চলে যাবো আব্বুকে নিয়ে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা শুয়েছিলাম। তো মোটামুটি শোয়া হয়েছিল, কিন্তু ঘুম চুকে আসেনি। সেই অনেক চিন্তা, অনেক ভয়, আব্বু কী হয়েছে, ডাক্তার কী বলবে, আব্বু কী হয়েছে, ওষুধ দিলে কি আব্বু কমবে, আব্বু কি সুস্থ হয়ে উঠবেন, এই চিন্তা ভাবনা নিয়ে পরিকল্পনা নিয়ে সমস্ত রাতটা কেটে যাচ্ছে। শুধু চোখের 2টা পাতা নড়ছে, ঘুম তো আসছেই না। কি বলবো, অনেক দুঃখের বিষয়। তো আমাদের যেহেতু ভাই নাই, 4টা বোন, তো আমাদের অনেকেই আমাদের গর্ব করি আমাদের বাবাকে নিয়ে, আব্বুকে নিয়ে। যেহেতু আব্বু আমাদের সব কিছু, সেই জন্য আব্বুকে নিয়ে অনেক চিন্তিত। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন, যাতে অনেক সুস্থ থাকেন, আল্লাহ অনেক হায়াত দান করেন। কার কার বাবা আছেন, কার কার মা নাই জানি না, আপনারা সবাই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর সবাই বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবা হচ্ছে অনেক বড় মূল্য সম্পদ, হারাইয়ে ফেললে তো আর পাওয়া যাবে না। আর যে সময় যতক্ষণ আমাদের কাছে থাকে ততক্ষণ ওদের মূল্য বোঝা যায় না। যখন হারাইয়া ফেলি তখন অনেক বোঝা যায় বাবা কী জিনিস, মা কী জিনিস। বাবা যে একটা বট গাছ, সেটা সন্তান বাবাকে হারানোর পর বুঝে। তো সবাই বাবা মার প্রতি অনেক খেয়াল রাখবেন। সবার বাবা মার জন্য আমি দোয়া করি, আমার মা বাবার জন্য আপনারাও দোয়া করবেন। এই তো আব্বু বসছেন গাড়িতে মধ্যে, একটু মাথার মধ্যে ঘুরাচ্ছে, কথা বলতে পারছে না, এমন কমজোরি, অনেক ক্লান্ত ভাব হচ্ছে ওনার। তো ফাইনালি গিয়েছিলাম আমাদের এলাকার পাশের গ্রামের একজন ডক্টর, উনি হচ্ছেন হার্টের ডক্টর আহমদ হোসেন স্যার। তো ওনার কাছে ফাইনালি আব্বুকে নিয়ে গেলাম শিলচরের মধ্যে। উনি দেখেন মেহেরপুর রোডে। তো ওনার কাছে চলে গেলাম। যাওয়ার পর কি আর বলবো, উনি বললে যেন অনেক কমজোরি হয়ে গিয়েছে আব্বু। তো ওনাকে অন্য একটা ডক্টর দেখাতে বলেছে, নার্ভের যেহেতু প্রবলেম। তো অন্য একটা ডক্টর দেখিয়ে তারপরে ওষুধ কিনে বাড়িতে চলে এলাম। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, টুকিটাকি একটি ছোট্টখাটো ভিডিও শেয়ার করে নিলাম। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে অনেক
ভালো লাগবে। দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ, সাথে একটা সাদা আকাশ। আকাশের মধ্যে যে মেঘ ঘুরে বেড়াচ্ছে, টুপি টুপি বৃষ্টি হচ্ছে। এখন আবার বৃষ্টি হচ্ছে না। আমরা এই সাইডে অনেক বৃষ্টি হয়েছিল। অনেক সুন্দর একটা ব্রিজ, অনেক ভালো লাগে আমার এই ব্রিজে উঠলেই মনে হয় যে একটা ফটোশ্যুট করে নেই। শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা ফটোশ্যুট করে নিলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখতে পাচ্ছেন সবুজ, চারিদিকটা সবুজ। তারপরে চলে এলাম এই যে হসপিটালের কিনারে একটা দোকান আছে, মাসির দোকান। সেই মাসির দোকানে আমরা বসে বসে সারাটা দিন পার করে নিচ্ছি, যেহেতু রিপোর্ট আসতে দেরি হবে। 2:30টার দিকে রিপোর্টটা চলে আসবে আব্বুর, যেহেতু 4-5টা রিপোর্ট দিয়ে দিয়েছেন টেস্ট করানোর জন্য। সেই জন্য আমাদের তো টাইম পাস করা হচ্ছে না, গড় ভাড়াও পাচ্ছি না। হঠাৎ করে আমরা কীরকম গড় ভাড়া পাবো, সেই জন্য গড় তো আমরা বুক করি নাই। সেই জন্য এই মাসির দোকানে বসে বসে, এখানে আমার মা বসে আছেন, পাশে হচ্ছে ভাইয়া বসে আছেন। তো আমরা এই যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম মাসির দোকানের জিনিসপত্রগুলা। এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস, কোনো কিছু খোঁজা লাগে না, সব কিছুই চোখের সামনে থাকে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মাসির উপরের তলায় উনি গড় ভাড়া দেন। আজকে 12টা থেকে পরের দিন 12টা পর্যন্ত 500 টাকা নেন, অনেক কম মূল্যে এই মাসি গড় ভাড়া দেন। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই গড় ভাড়া ফোন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। যারা ডাক্তার দেখাতে অনেক দূর দূরান্ত থেকে যান, কষ্ট করে যান, সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়। তো আজকের ভিডিওটি এখানেই। এই তো চলে এলাম বাসায়। আব্বুকে স্যালাইন দিয়েছে ডক্টর, 7টা স্যালাইন দিয়েছে, রোজ একটা করে স্যালাইন মারানোর জন্য বলেছেন উনি। তারপরে হচ্ছে 1 মাসের ওষুধ দিয়েছেন প্রায় 4000 টাকার মতো, 4000 টাকার মতো। তো এখানে হচ্ছে স্যালাইন, ভিটামিন 5 দিয়ে দিয়েছেন। তারপরে বলছেন যে 1 মাস পরে আবার চলে আসবা। তো সবাই আমার বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, যেহেতু অনেক কমজোরি হয়ে গিয়েছে আব্বুর শরীরটা। যতই বারণ করেন না কেন মা, তবু আব্বু টুকিটাকি কাজ করার অভ্যাস। সেই টুকিটাকি কাজ করে অনেক বড় ক্ষতি করে নেয় উনি, সেটা কি আর বোঝা যায়? বাবা মাকে তো আর জোর করে বড় কথা বলা যায় না। সেই জন্য যত বারণ করি বাবাকে যে তুমি টুকটাক কাজ করবা না, এখন বসে বসে শুধু আল্লাহ আল্লাহ করো আর ভাত খাও, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো আর ভাতটা খাও, সেটা তো আর মানেন না উনি। তো এখানে হচ্ছে এই যে আব্বুর ওষুধ দিয়েছে, অনেক টাকার ওষুধ দিয়েছে। তো যেহেতু আব্বু স্যালাইন মারতে, ইঞ্জেকশন মারতে অনেক ভয় পায়, তো উনি অনেক ভয় পাচ্ছেন। আমি বললাম যে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, আপনি একটু মনটা একটু শক্ত করে নিন। একটা স্যালাইন মারলে আপনি বুঝতে পারবেন শরীরটা অনেক ভালো লাগছে শরীরের মধ্যে। তাই আজকের মতো এখানকার আব্বুর ওষুধের কী কারণে আমি চলে গেলাম হঠাৎ ঘুম থেকে উঠে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে হচ্ছে এর পরের দিনের ভিডিও এটা। কিছু এই যে আমড়াটাকে আমি পাতলা পাতলা করে কেটে লবণের জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে লবণের জল থেকে উঠিয়ে একটা কি বলে এটাকে চালনির মধ্যে আমি দিয়ে দিয়েছি রোদ্রে শুকানোর জন্য। এটাকে আমি আচার করে রাখবো যেহেতু, সেই জন্য আমি এটাকে শুধু একবার রোদ খাওয়ালেও হয়ে যায় আচারটা, আর কোনো কিছু প্রয়োজন নাই। ভাতের সঙ্গে এই আচারটা খেতে অনেক ভালো লাগে। প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে, আমার এই চ্যানেলটি, ছোট্ট বোনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। যে আপু ভাইয়ার আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো আন্তরিক শুভেচ্ছা। আমার মন থেকে আপনাদের প্রতি দোয়া রইল, আমরা একে অপরকে সাপোর্ট করি, সবাই আগবাড়ি চলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।